আমি আমার সারা জীবনে এতগুলো টাকা কখনোই হারাই নাই এবং এতগুলো টাকার জরিমানা কখনোই খাই নাই, এবং এই টাকা হারানোর পর আমি জীবনে যা শিখলাম তা আমার চিন্তা ভাবনার মোড় ঘুরিয়ে দিয়েছে। যে কোনো কাজে কনফিডেন্স থাকা খুবই ভালো, কিন্তু ওভার কনফিডেন্স নিয়ে কাজ করলে এটা যে কোনো সময় আপনার অনেক বড় একটা ক্ষতির কারণও হতে পারে। আমি গত 2 বছর যাবৎ কুরিয়ার সার্ভিসে জব করতেছি এবং যেই ফ্লোলেস ত্রুটিহীন কোনো প্রকার ঝড় ঝামেলা ছাড়াই আমি কাজ করতেছিলাম, আমার নিজের কাছে এটা মনেই হয়ে গেছে যে আমার দ্বারা কোনো ধরনের সমস্যা, কোনো ত্রুটি, ভুল হওয়া সম্ভবই না। কেননা আমি দেখতেছিলাম যে আমার যারা সিনিয়র রাইডার, যারা আমার থেকে আগে এই সার্ভিস সেক্টরে জব করতেছে, তারা বিভিন্ন সমস্যার মুখোমুখি হইতেছে। তারা কখনো পার্সেল হারাই ফেলতেছে, কখনো টাকা লস্ট করতেছে, কখনো কাস্টমার রিলেটেড কোনো সমস্যা হইতেছে, মানে তারা বিভিন্ন ধরনের সমস্যায় পড়ে যাইতেছে। সেই দিক দিয়ে আমি তেমন একটা সমস্যার মুখোমুখি হই নাই কখনো, অন্তত এই সার্ভিস রিলেটেড জবে গত 2 বছর যাবত। কিন্তু ওই যে ওভার কনফিডেন্স, কোনো প্রকার ঝামেলা ছাড়া, সমস্যা ছাড়া, ভুল ছাড়া কাজ করতে 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 আমার কাছে এটা মনেই হয়েছিল যে আমার দ্বারা কখনো ভুল হইতেই পারে না, আর কখনো আমার দ্বারা কোনো সমস্যা হওয়া সম্ভবই না। কিন্তু আলটিমেটলি আমার ভুল হয়ে গেল। গত 4-5 দিন আগে, এরকম সময় হবে, গত 4-5 দিন আগে আমি একটা এক্সচেঞ্জ পার্সেল ডেলিভারি দিয়েছিলাম। এক্সচেঞ্জ পার্সেলের বিষয়টা আপনাদের একটু বলে দিই। এটা হচ্ছে একটি পার্সেল কাস্টমারের কাছে আছে এবং একটি পার্সেল মার্চেন্ট পাঠাইছে জিরো কন্ডিশনে। এই জিরো কন্ডিশনের পার্সেলটা আমি কাস্টমারকে দেবো এবং কাস্টমারের কাছে যে পার্সেলটা আছে ওটা নিয়ে আসবো। তো এটাকে বলে এক্সচেঞ্জ পার্সেল। তো খুব সুন্দর মতো কাস্টমারকে আমি ডেলিভারি দিয়ে তার কাছ থেকে এক্সচেঞ্জ পার্সেলটা নিয়ে আসছি, যেটা ছিল জিরো কন্ডিশনের পার্সেল। তো দিনের শুরুতেই যখন আমি কাজ শুরু করছি তখনই ওই এক্সচেঞ্জ ডেলিভারিটা হয়েছিল। তো ওই পার্সেলটা আমার ব্যাগের মধ্যে রেখে সারা দিনের যত ডেলিভারি আছে ওগুলোও শেষ করলাম। শেষ করে অফিস গেলাম হিসাব দেওয়ার জন্য। যখন হিসাব দিতে গেলাম তখন আমাদের যে হোল পার্সেলগুলো, যেগুলো ডেলিভারি হয় নাই, পরে ডেলিভারি হবে, ওই পার্সেলগুলো স্ক্যান করার জন্য আমার হাব ম্যানেজারের কাছে গেছি। যখন স্ক্যান করতে গেছি সব পার্সেলই স্ক্যান করা হয়েছে, একটা পার্সেল স্ক্যান করা হয় নাই এবং সেটা পাওয়া যাইতেছিল, সেটা ছিল আমার এক্সচেঞ্জ পার্সেল, যেটা আমি কাস্টমারের কাছ থেকে নিয়ে আসছি। খুব স্বাভাবিকভাবে আমি মারাত্মক ধরনের আতঙ্কিত হয়ে গেলাম, ভয় পেয়ে গেলাম, কারণ যেহেতু এটা জিরো কন্ডিশনের পার্সেল ছিল, মার্চেন্ট তার ইচ্ছে মতো জরিমানা পেনাল্টি আমার উপর দিতে পারতো। তো আমি সাথে সাথে কাস্টমারকে কল করলাম যে ভাই, আপনার একটা পার্সেল ছিল যেটা আমি আজকে সকালে আপনাকে ডেলিভারি করছি, এই পার্সেলটার দাম কত? সে আমাকে যেটা বলল তা আমাকে পুরো শক বানায় দিল। পার্সেল দুইটা ছিল জিম ক্লথিং, মানে জিমে যাওয়ার জন্য যে পোশাকগুলো পরা হয়, একেবারে পাতলা। আমি প্রথমে যখন আমি ডেলিভারি দিলাম, আমি পার্সেলগুলো ধরে মনে করছিলাম একেবারে পাতলা, এটার দাম আর কতই হবে, 300-400 টাকায়। কিন্তু সে আমাকে বলল, কাস্টমার আমাকে বলল, এই দুইটা কাপড়ের দাম ছিল 3200 টাকা। আমার জন্য পার্সেলের প্রাইসটা পুরো শকিং প্রাইস ছিল, কারণ আমি এতটা আশা করি নাই যে এত দাম হইতে পারে। যাই হোক, পার্সেল যখন হারানো গেল আমি আমার অফিস ম্যানেজমেন্টকে জানালাম এবং টানা 3 দিন যাবত আমি আমার ডেলিভারি এরিয়ার মধ্যে পার্সেলটা তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু পার্সেলটা কোথাও পাইলাম না। কোথায় হারাইতে পারি সেই আইডিয়াটাও করতে পারতেছিলাম না। এত বড় ভুল আমার নিজের দ্বারা কিভাবে হইলো এটাই আমি বুঝতে পারলাম না। নিরুপায় হয়ে আমি মার্চেন্টকে বিষয়টি জানালাম এবং তাকে রিকোয়েস্ট করলাম যে আমার যেই মিনিমাম স্যালারি, এই স্যালারির মধ্যে আমি এত ভারী, এত বড় পেনাল্টি, জরিমানা দেওয়ার মতো পজিশনে নাই, আপনি প্লিজ আমার জন্য একটু কনসিডার করেন। যেটা মার্চেন্ট আমার জন্য কনসিডার করলো, আমি তাতেও শকড হয়ে গেলাম। প্রথমে 3200 টাকার পার্সেল লস্টে আমি শকড। সেকেন্ড হচ্ছে মার্চেন্ট আমার সাথে যে ঘটনাটা করলো তাতে আমি আরও বেশি শকড ছিলাম, কারণ আমি মার্চেন্টকে রিকোয়েস্ট করছিলাম যে আপনার প্রাইস যতই হোক না কেন, যদিও আমি তাকে বলি নাই যে আমি কাস্টমারের কাছ থেকে দামটা জেনে নিছি, আমি তাকে রিকোয়েস্ট করলাম যে ভাই, আপনার জিরো কন্ডিশনের পার্সেল, আমি জানি না কত দাম, কিন্তু আমার জন্য একটু কনসিডার করিয়েন, মানে একটু কমাই দিন। মার্চেন্ট আমার ম্যানেজমেন্টকে টিকিট ইস্যু করতে বললো। টিকিট ইস্যুতে মার্চেন্ট তার প্রাইসের দাম দিল 3500 টাকা, মানে 3500 টাকা। মানে সে আমাকে কি কনসিডার করলো আমি নিজেও বুঝতে পারলাম না। সে মানে 3200 টাকা থেকে 300 টাকা পারে আমাকে 3500 টাকার পেনাল্টি দিল, মানে আমাকে 3500 টাকা দিতে হবে 3200 টাকার পার্সেলের জন্য। এবং এটা আমার লাইফে, আমার 2 বছরের জব সেক্টরে আমি কখনোই ফেস করে নেই। এবং এই গোটা বিষয়টা থেকে আমি যেটা শিখতে পারলাম যে নোবডি ইজ পারফেক্ট। এই পৃথিবীতে কেউই স্বয়ংসম্পূর্ণভাবে নির্ভুল নয়, প্রত্যেকেই ত্রুটি করে, প্রত্যেকেরই বিচ্যুতি আছে, প্রত্যেকেরই ভুল করার ক্যাপাসিটি আছে,
প্রত্যেকেই কোনো না কোনোভাবে ভুল করে, কনসিয়াসলি আনকনসিয়াসলি সবাই ভুল করতে পারে। কেউ যে ভুল করবে না এমন বদ্ধমূল ধারণা নিয়ে চললে, কোনো কাজ করলে সেটা তার জন্য অনেক বড় ভুল হবে নিজে নিজেই। যে কোনো সময় আপনি ভুল করতে পারেন, যে কোনো কাজের ক্ষেত্রেই আপনি ভুল করতে পারেন, এবং এমন নয় যে আপনি ভুল করবেন এবং এই ভুল করাটা আপনার বৈশিষ্ট্যের মধ্যে আছে। আপনি ভুল করতে পারেন আনকনসিয়াসলি, আপনার কাজ করতে 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 আপনার যে কোনো একটা ভুল হয়েই যেতে পারে। কিন্তু যখন ওই ভুল করেছেন এবং এই ভুলটা এবং এটা মেনে নেওয়ার যে ক্যাপাসিটি, এটা যদি আপনার মধ্যে না থাকে, এই সহনশীলতা যদি আপনার মধ্যে না থাকে যে না আমি ভুল করতে পারি, তাইলে ওটা হবে ওভার কনফিডেন্স। আমরা আসলে সবাই কনফিডেন্স নিয়ে কাজ করি, কিন্তু বুঝি না ওভার কনফিডেন্স আসলে কাকে বলে। ওভার কনফিডেন্স এটাই যে আপনিও যে ভুল করতে পারেন এটা আপনাকে মানতে হবে, স্বীকার করতে হবে এবং নিজের মধ্যে গ্রহণ করতে হবে। আমি কখনই এটা অস্বীকার করতে পারবো না যে আমার দ্বারা ভুল হইতে পারে না, আমি এটা সহজেই স্বীকার করতেছি যে আমার দ্বারা ভুল হয়ে গেছে, এবং ওভার কনফিডেন্স নিয়ে কাজ করার কারণেই এই ভুল হয়ে গেছে। যার কারণে আমি কাজের ক্ষেত্রে একটু আনকনসিয়াসলি হেলায় ফেলায় কাজ করতেছিলাম, এবং যার কারণে এই এত বড় একটা অ্যামাউন্টের পেনাল্টি আমার মাথার উপর ঝুলে গেছে। সো এন্ড অফ দ্য ডে এটা আমার জন্য যত বড় একটা লেসন, ঠিক ততটাই বড় লেসন আপনাদের জন্য। আপনাকে এটা মাথায় সেট করে নিতে হবে যে যে কোনো ক্ষেত্রে, যে কোনো কাজের ক্ষেত্রে, যে কোনো টাস্ক কমপ্লিট করার ক্ষেত্রে আপনার দ্বারাও ভুল হইতে পারে। ইউ আর নট পারফেক্ট ইন দিস ওয়ার্ল্ড। কেউই এই পৃথিবীতে পারফেক্ট না। আপনার দ্বারাও ভুল হইতে পারে, এবং আপনার দ্বারা যে ভুল হইতে পারে এটাকে আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে। যতক্ষণ না আপনি সেটা অ্যাকসেপ্ট করতে পারবেন নিজের জন্য, ততক্ষণ আপনি আপনার ভুলটাকে সংশোধন করতে পারবেন না। আর যখন কোনো কাজ ভুল ত্রুটিহীনভাবে না হয়, ত্রুটি নিয়ে, ভুল নিয়ে সেই কাজটা হয়, কমপ্লিট হয়, তখন সেই কাজের রেজাল্ট হয় মানে ডেঞ্জারাস। এটা দেখতেও ভালো দেখায় না, এটার রেজাল্ট আপনি ভালো পাবেন না। রেজাল্ট ভালো না পাইলে আপনার সব কিছু এলোমেলো হয়ে যাবে। সো এখন থেকে নিজের ভুল করার ক্যাপাসিটিকে বোঝার চেষ্টা করেন। আপনি যে ভুল করতে পারেন এটা মেনে নিন, এবং যে ভুল করতে পারেন না এই ওভার কনফিডেন্স বদ্ধমূল থেকে বেরিয়ে আসেন। তবেই লাইফ উইল বি ভেরি কালারফুল অ্যান্ড ইউর টাস্ক উইল বি ফ্লোলেস। আসসালামু আলাইকুম।